আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আলোচনা করব মৃগী রোগের তদবির নিজেই করতে পারবেন যদি আজকে আপনি কোরআন পড়তে পারেন। এমন একটা দোয়া শিখিয়ে দিব, কারোর কাছে যাওয়া ছাড়া নিজেই উপকৃত হতে পারবেন, অন্য কাউকে করতে পারবেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতে বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কোনোভাবে আমি নিচ্ছি না। যাই হোক প্রিয় ভাই বন্ধুরা, আমি যে আয়াতটা শেয়ার করব সেই কিছু সূরা বলে দিব। এই সূরাগুলা যখনই কোনো মানুষের মধ্যে মুহূর্তের মধ্যে মৃগী রোগ হয়ে যায়, সে অন্য ধরনের ব্যবহার করতে শুরু করে, তখন মুহূর্তের মধ্যে আপনি ওযু করে পাক পবিত্র অবস্থায় ছেলেরাও করতে পারবেন, নারীরাও করতে পারবেন। সূরাতু আল ফাতিহা এবং আয়াতুল কুরসি এবং সূরাতু আল জিন, এই সূরার প্রথম 5 আয়াত এবং সূরাতু আলাম নাশরাহ 30 নম্বর পারার মধ্যে রয়েছে। আলাম নাশরাহ লাকা সদরক ও ওয়াদানা আনকা উযরক, কয়েকটা আয়াত সূরা ফাতিহার মতো লম্বা। এই প্রত্যেকটা জিনিস যেগুলা বললাম, প্রত্যেকটা আয়াত সূরা ফাতিহা যেমন 7 বার, আয়াতুল কুরসি যেমন 7 বার, সূরা জিনের এই 5টা আয়াতই প্রত্যেকটাই 7 বার করে, এবং সূরা আলাম নাশরাহ এটা 7 বার করে পড়ে ফু দিয়ে, কোনো পানিতে ফু দিয়ে তাকে সামান্য পরিমাণের খাওয়ান এবং সামান্য পরিমাণে তার মুখে ছিটিয়ে দেন। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি মৃগী রোগের কারণে শুয়ে পড়লে, নানা অন্য ধরনের ব্যবহার করতে শুরু করলে সে ঠিক হবে ইনশাআল্লাহ। আশা করছি উপকৃত হয়েছেন। আরো আপডেট পেতে এর সাথেই থাকবেন। আর এই জাতীয় আমলের ওজিফার কিতাব যাদের প্রয়োজন আমার সাথে কথা বলে নিয়ে নেবেন। যা আমি নিজে উপকৃত হতে চাচ্ছি, 10 জনকে উপকৃত করতে চাচ্ছি। 01908183699। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।